আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। বিশেষ করে আজকে স্টাফ নার্স গ্রেড 2 তোমরা যারা অ্যাপ্লাই করছো বা অলরেডি করে ফেলেছো বা কোনো ভুল ভ্রান্তি হলো কি না, এবং বর্তমান এই মুহূর্তে অর্থাৎ আমি ভিডিওটা বানানোর আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্যাটা দেখতে পাচ্ছি বিগত দুদিন ধরে, যে নতুন করে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেখানে যখন আমরা ডিটেলস দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, সাবমিট বাটনে ক্লিক করছো, সেখানে তোমাদের ইমেল নট সেন্ড প্রপারলি সেই কথাটা আসছে এবং ট্রাই আফটার সাম টাইম এরকম সামথিং কিছু একটা লেখা আসছে। তো সেটা দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি। তো এই বিষয়টা কি, এবং জিএনএম এর যে তোমাদের ক্যালকুলেশন মার্কসের কতর মধ্যে 2000 না 1600, এই যে বিষয়টা সেটা নিয়েও তোমাদের ক্লারিফাই আমি করব আজকে, ঠিক আছে? এবং অফিসিয়াল নোটিশের মাধ্যমে, মৌখিকভাবে নয় বা কোনো আন্দাজে নয়, ঠিক আছে? আমি ডিটেলস তোমাদের দেখাবো। সেগুলো অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে, তাহলে ঠিক আছে? তাহলে বাকিদেরও কনফিউশনগুলো দূর হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি বলছি। প্রথম কথা, এই যে নতুন করে রেজিস্ট্রেশন করতে গিয়ে মানে করতে পারছো না, অনেকেই পারছো না, কারণ এই মুহূর্তে করা যাচ্ছে না। কারণ নিউ রেজিস্ট্রেশন করতে গেলে ডিটেলস দিয়ে সাবমিট করলেই ওই ইমেলের এররটা চলে আসছে, যে ইমেল নট সেন্ড প্রপারলি। তো এটা কিছু না, এটা নিয়ে একদম ঘাবড়ানোর কারণ নেই। তোমাদের এটা আজকেই বা কালকের মধ্যে এটা কমপ্লিট, মানে সার্ভারের সমস্যা, মানে সেটা দূর হয়ে যাবে আগামী কালকের মধ্যে। আশা করি এটা আর সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, কারণ আজকে দেখো, আজকে রবিবার, এবার আজকে যদি অফিস খোলা থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার, সেখান থেকে ফোন করে সেটা ঠিক করে দিত। যেহেতু সানডে, তো আগামীকালকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আগামীকাল বা আজকে যদি রাত্রে সম্ভব হয়, ক্লিয়ার হয়ে যেতে পারে, মানে সমস্যার সমাধান হতে পারে, নাহলে কালকেই হয়ে যাবে। সেটা নিয়ে চাপের কিছু নেই। আচ্ছা, আর এবার হচ্ছে মেইন, তোমাদের অনেকেই তোমরা জিজ্ঞেস করছো বা যে প্রবলেমগুলো ফেস করছো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কমেন্টে দেখছি, যে জিএনএম এর যে মার্কস ক্যালকুলেশন, অর্থাৎ টোটাল কত মার্কসের এক্সামে আমরা ধরবো আর মার্কস অফটেইনে কত লিখবো। 2000 টোটাল লিখবো যে টোটাল মার্কস, হ্যাঁ, আর না 1600 লিখবো, সেটা নিয়ে দেখো। সেটা নিয়ে একটা আমি তোমাদের জাস্ট একটা নোটিশ দেখাই। দেখো, এটা ডব্লিউবিএনসি থেকে প্রকাশ করা হয়েছিল 17/11/2021। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা। সেই নোটিশে দেখো স্পষ্ট করে লেখা আছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা জিএনএম কোর্সটা কমপ্লিট করেছো, তোমাদের টোটাল যে মার্কস সেটা 1600 ধরেই করতে হবে, ঠিক আছে? এবার 1600 ধরে তোমরা যখন করবে, তারপরে সেই বেসিসে তোমাদের, মানে তোমরা সাধারণত যেটা জানো তোমাদের পার্সেন্টেজ সেটাই। আদার্স কিন্তু তোমাদের 2000 ধরে, অর্থাৎ তোমাদের যে ইন্টার্নশিপের যে মার্কসগুলো বা আদার্স কম্পিউটারের বা ইংরেজির যে মার্কসগুলো, এগুলো কিন্তু তোমাদের ধরতে হবে না। দেখো, এই নোটিশটা 2021 সালে যদিও সেটা দিয়ে কিন্তু 2022-এও হয়েছে। পরবর্তীতে আর কোনো ক্লারিফিকেশান কিন্তু দেয়নি, সেই ক্লারিফিকেশান ধরেই চলছে। তো এটা তাহলে গেল তোমাদের এই বিষয়টা, যে 1600 মার্কস নিয়েই তোমাদের বিষয়টা করতে হবে। কারণ এইচএসসির ক্ষেত্রে তোমরা ভাবছো যে এইচএসসি কিন্তু স্পষ্ট তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে যে তোমাদের যে ইলেকট্রিক সাবজেক্ট বা অ্যাডিশনাল যাদের এইচএসসি রয়েছে, মার্কশিটে যেগুলো শো করাচ্ছে, স্পষ্ট করে এই কথাটা বলা আছে। ওই জন্য এইচএসসি তোমাদের যাদের এডিশনাল আছে 600, তার মধ্যে কত পেয়েছো সেখান থেকে পার্সেন্টেজ। যাদের 5টা সাবজেক্ট ছিল তারা 500 দেবে টোটাল, তার মধ্যে কত পেয়েছো সেটা, ঠিক আছে? এইচএসসি সেইভাবেই ক্যালকুলেশনটা করতে হবে। আর জিএনএম এর ক্ষেত্রে বললাম, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করেছো আর অন্যান্য স্টেট থেকে যারা করেছো তাদের জন্য দেখো এই নোটিশটা, এখানে বিভিন্ন স্টেটের নাম রয়েছে দেখতেই পাচ্ছ, এবং তাদের ফুল মার্কসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখো, এগুলো হচ্ছে 2021-এ তো এটা পাবলিশড হয়েছে এই ক্লারিফিকেশনটা। তবে হ্যাঁ, এটাও
তোমাদেরও একটা ভাবার বিষয়, যেটা 2021-এ, এবার 2025-এ কি সে নিয়মে করব? হ্যাঁ দেখো, এটাই হবে। যদি ক্লারিফিকেশানের দরকার হয় অবশ্যই তোমাদের যদি তোমরা সেই WBHRBর অফিসে কন্ট্যাক্ট করো বা জানতে চাও বা ক্লারিফিকেশান চাও, সেটা হয়তো 2-1 দিনের মধ্যে ক্লারিফিকেশানটাও পেয়ে যাবে। কিন্তু সেটা 1600 ধরেই করতে হবে, এটা তোমাদের অ্যাসিওর করতে পারে। এবার যারা 2000 নিয়ে করেছে তাদের অবশ্যই এডিট অপশান দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদিও অনেক জায়গায় বলা রয়েছে যে ফাইনাল সাবমিশন হওয়ার পরে সেখানে আর কোনো এডিটের কোনো বিষয় থাকছে না। দেখো, যেহেতু এরকম কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে এডিট অপশান থাকবেই, এবং পরবর্তীতে অর্থাৎ 3 তারিখে লাস্ট ডেট, তার পরবর্তীতে আবার এডিট অপশান বিভিন্ন বিষয় থাকতে পারে বা দিতে পারে। ঠিক আছে, এই মার্কস ক্যালকুলেশনে বলো বা যে যে বিষয়গুলো একটু জটিলতা সৃষ্টি করছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমাদের আর কি কি সমস্যা, যেমন পিডিএফ এর ক্ষেত্রে যে কোথাও বা তোমাদের যেখানে মার্কশিট দিতে হচ্ছে, সেটা আমি আগে বলি যে রানিং পিডিএফ, কিন্তু পিডিএফটা কী হতে হবে, রানিং পিডিএফ হবে। রানিং পিডিএফ এমনভাবে হবে যাতে তুমি স্ক্রল করলে সেই পিডিএফটা খোলার পরে যখন স্ক্রল করবে, স্ক্রল করে একটার পর একটা যাতে দেখা যায়। ঠিক আছে, রানিং পিডিএফ কিন্তু সেটাই। তো সেই রানিং পিডিএফটাই করবে, অবশ্যই বলা রয়েছে 2 MBর মধ্যে, একদম হাই রেজুলেশনে। তো সেই দিকটা খেয়াল রাখবে। আর ওই যে তোমরা অনেক সময় বিষয়টা বলো যে যেখানে মার্কশিটগুলো আপলোড করতে বলছে সেখানে সার্টিফিকেট আপলোড তোমরা করোনি, তো সেখানে কিন্তু সার্টিফিকেট মার্কশিট সবগুলো আপলোড করতে হবে। সেটা কিন্তু সেখানে বলা রয়েছে, তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু সেটা স্পষ্ট করে বলা রয়েছে। দেখো, তোমাদের যখন সিরিয়ালি করবে রানিং পিডিএফ, তো ফার্স্ট ইয়ারটা মার্কশিট আপলোড করবে, ফার্স্ট ইয়ারে করে নিলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা একই রকম করে বিএসসিদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে 4টা মার্কশিট থাকবে। তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট সেটাও দিতে পারো। সেটা নিয়ে তোমরা একটা রানিং পিডিএফ করে সেখানে তোমরা পুট করে দেবে, অর্থাৎ আপলোড করে দেবে। এভাবেই কিন্তু বিষয়গুলো করতে হবে। ঠিক আছে, যেমন বাকি তোমাদের এবার কোন এই যে পিডিএফটা বানাচ্ছ, ঠিক আছে, এবার যেমন ওই ফটো আর সিগনেচারের ক্ষেত্রে সে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। সেটা আমি তোমাদের বলছি কি কি ফরম্যাটে দেওয়া আছে। জেপিজি ফরম্যাট হতে পারে, হ্যাঁ, তোমাদের ওই ফটো আর সিগনেচারের ক্ষেত্রে, এবং 2 MBর মধ্যে সেটা মোটামুটি করতে হবে, হ্যাঁ, হাই রেজুলেশন, যাতে মোট কথা স্পষ্ট করে বোঝা যায়। ফটো, সিগনেচার, সেখানে স্পষ্ট কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট স্পষ্ট কিন্তু উল্লেখ রয়েছে। এর পরেও তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু মুশকিল। এবার যদি কোনো কারণে কারো একদম দেখা গেল ভুল হয়ে গেছে, অনেক অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেছে, সেটা এডিট করার পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা সেটাকে একদম ক্যান্সেল করে নতুন করে করতে হবে। কিন্তু কখনোই দুটো যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু সব থেকে ভাইটাল। দুটো অ্যাপ্লিকেশান কখনই করবে না। তোমরা যদি তোমাদের প্রথমটা ভুল হয়ে থাকে একদমই, যে সেখানে এডিট করতে পারছোই না, হ্যাঁ, যে বিষয়গুলো ভুল হয়েছে, তাহলে তখন তোমরা টোটাল সেটা ক্যান্সেল করে নতুন করে আর একটা করবে। ঠিক আছে, এটাই তোমাদের বলার ছিল আজকে। আচ্ছা, যাই হোক, যারা এখনও করে উঠতে পারোনি, তোমাদের সময় আছে এখনও, চিন্তা নেই। একদিনেই তোমাদের সব জিনিসপত্র রেডি করে রাখো, ডকুমেন্টস রেডি করে রাখো, ফটো টটো যা কিছু রেডি করে রাখো, যে কোনো ক্যাফে গিয়ে একদম ভালোভাবে কিন্তু তোমরা সেই বিষয়গুলো কমপ্লিট করবে অ্যাপ্লিকেশানটা। ঠিক আছে, যাতে একদম কোনো রকম ভুল না থাকে। ঠিক আছে, দরকার পড়ে তোমরা ওই WBHRB যে হেল্পলাইন দেওয়া রয়েছে, তোমাদের 12টা থেকে 5টা পর্যন্ত, সেখানে ফোন করবে। ঠিক আছে, একদম ডিটেলস জেনে নেবে, যেটাই তোমাদের সংশয় মনে হবে সেটা কিন্তু ক্লারিফাই তোমরা করে নেবে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের বলার ছিল। তো সকলেই ভালোভাবে তোমাদের প্রিপারেশান নাও। ইন্টারভিউ যদি এক্সাম হয়, যাই হোক, পরবর্তীতে সেটা দেখা যাবে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, কতগুলো তোমাদের অ্যাপ্লিকেশান পড়ছে তার উপর ডিপেন্ড করছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।